জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড শ্লোক 96। প্রভু কহে এই শ্রদ্ধাবোধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। রায় কহে ইহার আগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আছয়ে ভুবনে। ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয় তথা, সর্বগোপীশ শৈশবেয়িকা বিষ্ণুরত্তম্ভ বল্লভা। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এটি অবশ্যই সাধ্য তত্ত্বের অবধি, তবুও যদি আরও কিছু থাকে তা বলো। রামানন্দ রায় উত্তর দিলেন, এরও পরেও আরও কিছু আছে কি না সে কথা জিজ্ঞাসা করতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে আছে বলে আমি এতদিন জানতাম না। রামানন্দ রায় বললেন, ব্রজগোপিকাদের প্রেমের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানী প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, তার কুণ্ড রাধাকুণ্ডও শ্রীকৃষ্ণের তেমনই প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত বল্লভা। অনয়ারে রাধিত নূনং ভগবান হরিশ্বর, জন্য বিহায় গোবিন্দ প্রীত যমনয়দরহ। ভগবান যথার্থই তাঁর দ্বারা আরাধিত হয়েছেন, তাই তিনি গোবিন্দ তাঁর প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। প্রভু কহে আগে কহ শুনিতে পাই সুখে, অপূর্বা অমৃত নদী বহে তোমার মুখে। চুরি করি রাধাকে নিল গোপীগণের ডরে, অন্যাপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না স্ফুরে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এরও আগের কথা বলো। তোমার এই কথা শুনে আমি অত্যন্ত সুখ পাচ্ছি। মনে হচ্ছে যেন তোমার মুখ থেকে এক অপূর্ব অমৃতের নদী প্রবাহিত হচ্ছে। রাসনৃত্যের সময় অন্যান্য গোপিকাদের উপস্থিতি থাকায় শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রেম বিনিময় করেননি, কেননা অন্যের অপেক্ষা থাকায় তাদের প্রেমের গাঢ়তা প্রকাশিত হয়নি, তাই তিনি তাকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। অন্য গোপিকাদের ভয়ে শ্রীকৃষ্ণ রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন। এই প্রসঙ্গে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকে কংসারী রূপী শ্লোকটির উল্লেখ করা হবে। রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবেই জানি রাধাই কৃষ্ণের গাঢ় অনুরাগ। রাই কহে তবে শুনো প্রেমের মহিমা, ত্রিজগতে রাধা প্রেমের নাহিক উপমা। গোপীগণের রাস নৃত্য মণ্ডলী ছাড়িয়া, রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া। কংসারীরূপী সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলাম, রাধা মাধায় হৃদয়ে তত্ত্বাজ ব্রজ সুন্দরী। শ্রীমতী রাধারানীর জন্য শ্রীকৃষ্ণ যদি অন্যান্য গোপীদের সঙ্গ ত্যাগ করেন, তাহলে বুঝতে হবে যে শ্রীমতী রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের অনুরাগ অত্যন্ত গভীর। রামানন্দ রায় বললেন, তাহলে শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা শ্রবণ করুন। ত্রিজগতে রাধারানীর প্রেমের উপমা নেই। কৃষ্ণ তাকে অন্যান্য গোপিকাদের সমতুল্যা বলে গণ্য করছেন বলে শ্রীমতী রাধারানী একসময় রাসমণ্ডলী ছেড়ে চলে যান। তখন শ্রীমতী রাধারানীর বিরহে অত্যন্ত বিষণ্ণ হয়ে শ্রীকৃষ্ণ বিলাপ করতে করতে বনে বনে তাঁর অন্বেষণ করেছিলেন। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে নিয়ে অন্যান্য ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের সার অনুভবের প্রধান সহায়িকা। ইতস্ততস্তামনুসৃত্য রাধিকা মনঙ্গ বানব্রণ্য খিন্ন মানস, কৃতানুতাপস কলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জে বিশ্বসাদ মাধব। জয় রাধে। অনঙ্গের বাণের দ্বারা আহত হয়ে ক্ষীণ মানুষ ও কৃতানুতাপ মাধব যমুনার তটস্থিত বনে ইতস্তত রাধিকাকে অন্বেষণ করেও
না পেয়ে কুঞ্জ মধ্যে প্রবেশ করে বিষাদগ্রস্ত হলেন। এই দুই শ্লোকের অর্থ বিচারিলে জানি, বিচারিতে উঠে যেন অমৃতেরও খনি। শত কোটি গোপীর সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মূর্তে রহে রাধা পাশ। সাধারণে প্রেমে দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেমে হইল বামতা। এই দুটি শ্লোকের অর্থ বিচার করলে বোঝা যায় এই ধরনের উচ্চারণে কি অমৃত রয়েছে, তা বিচার করলে যেন অমৃতের খনির দ্বার উন্মুক্ত হয়। শ্রীকৃষ্ণ যদিও শতকোটি গোপীদের সঙ্গে রাস নৃত্য বিলাস করছিলেন, কিন্তু তাদের মধ্যে এক মূর্তিতে তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে তাদের মাঝখানে বিরাজ করছিলেন। সাধারণ প্রেমে সর্বত্র সমতা দেখা যায়, কিন্তু রাধারানীর কুটিল প্রেমে বামতা বা বিরুদ্ধ বাম প্রকাশ পেল। অহেরিব গতি প্রেমন স্বভাব কুটিল ভাবেত, অত হেতু রহেতশ্চ জূর্ণ মার্ণ উদঞ্চতি। সর্পের মতোই প্রেমের স্বভাব কুটিল গতি, সেই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।